আমরা আছি এখন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মন্দির সোনারগাঁয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ভারতদ্বীপ ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সকল দায়িত্বশীলগণ সংখ্যালঘু ভাইদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা সোনারগাঁয়ের সকল মন্দির পরিদর্শন করেছি এবং সংখ্যালঘু ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনারা আসুন, সংখ্যালঘু ভাইদের পাশে এসে দাঁড়ান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পিসা হুজুরের আহ্বানকে সাড়া দিয়ে আজ আমরা সোনারগাঁয়ের সংখ্যালঘু ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল হজরত মাওলানা HM কাউসার বাঙ্গালী। আরও উপস্থিত আছেন সোনারগাঁ থানা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ফারুক আহমেদ মুন্সি এবং সোনারগাঁ থানা শাখার সকল দায়িত্বশীলগণ। এখানে যে আশ্রমের আমরা যে বিশেষ চরমনাইয়ের নির্দেশে আমরা এখানে মন্দির পরিদর্শনের জন্য এসেছি। যেখানের যারা স্থানীয় আমাদের হিন্দু ভাই রয়েছে, বাংলাদেশ এখানে সম্প্রীতির বাংলাদেশ। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সহাবস্থান এবং তারা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাজার বছরের ঐতিহ্য ধরে রেখে তারা আছে। তা আমরা এখানে যেহেতু বাংলাদেশে একটা বর্তমানে দুর্ঘটনা ঘটে গেছে, এই সময়ে বিভিন্ন লোকরা চাইবে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু ভাইদের উপরে ক্ষয়ক্ষতি করতে। বিশেষ চরমনাইয়ের নির্দেশ যে আমাদের সংখ্যালঘু ভাইরা যেন নিরাপদে থাকে, তাদের জন্য কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। এর জন্য আমরা স্থানীয়ভাবে আমাদের প্রতিনিধি, আমরা আমাদের আসলে অল্প সংখ্যক প্রতিনিধি হিসেবে ওনাদের সাথে কথা বলতে এসেছি যে ওনাদের কোনো আশঙ্কা আছে কিনা। যদি আশঙ্কা থাকে তাহলে বারুদি আশ্রমের মতো সারা বাংলাদেশের অনেক বড় বড় আশ্রম, যেখানে আমাদের এই যে দলের ঢাকা সিদ্ধেশ্বরী মন্দির সহ অনেক জায়গায় আমাদের কর্মীরা সেখানে 24 ঘন্টা পাহারা নিয়োজিত রয়েছে, যাতে কেউ ক্ষতি করতে না পারে। তা আমরা এখানে হিন্দু ভাইদের সাথে কথা বলবো, তাদের কথা শুনবো। যদি নিরাপত্তাহীনতা হয় বা অন্য কোনো সমস্যা হয়, আমরা ইনশাল্লাহ তাদের পাশে আছি। রাত 1টা হোক, 2টা হোক, 4টা হোক, যে কোনো সময় এনি টাইম আমাদের কোনো ডাক দিলে পাবেন। আমরা আমাদের জানমাল সর্বোচ্চ কোরবানি করে হলেও ওনাদের নিরাপত্তার জন্য আমরা থাকবো ইনশাল্লাহ। ইসলামের কাছে, ইসলামী আন্দোলনের কাছে, পিসেব চরমনের কাছে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানের কাছে আমাদের হিন্দু ভাইরা নিরাপদ। কিন্তু সন্ত্রাসীদের তো কোনো ধর্ম নাই, এই ওরা তো ওদের কোনো দল নাই, ওরা চাইবেই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এই জন্য আমার হিন্দু ভাইরা যারা রয়েছেন, আপনাদেরও সতর্ক থাকবেন। আপনারাও রাত্রেবেলায় নিজেরা কিছু ভাইরা পাহারা দিবেন, আমাদেরকে জানাবেন, আমাদের নাম্বারগুলো রাখবেন। আমরা এখন ভাইদের কাছে শুনবো তাদের কি অবস্থা আছে বর্তমানে। এখানে যে ভাইয়ের নাম কি? আমার নাম প্রদীপ চন্দ্র দাস। উনি হচ্ছে এই সমাজের একজন মাতবার এবং এই মানে মন্দির কমিটির একজন অন্যতম দায়িত্বশীল। আমরা এই যে ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো বর্তমান অবস্থা। আমরা ভগবানের কৃপায় আমরা সবাই ভালো আছি এবং ভালো থাকবো। আমরা আশা ভরসা করি আপনারা যদি আমাকে পাশে থাকেন, আমরা নিশ্চিন্ত, মানে আমরা ভয়ের কারণ নেই। ইতিপূর্বে কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের আশেপাশে মুসলমান আছে এবং তারাও আমাকে ভালো সহযোগিতা এবং ভালো কথা বলছে যে কোনো কিছু হলে আমাকে খবর দিবেন, ফোন দিবেন, আমরা আসবো। আমাদের মনে করেন আপনারা বলে গেছেন, আপনাকে আশা ভরসা আমরা থাকবো। আমাদের এখানে কোনো ব্যতিক্রম মনে কোনো ঝামেলা হইলে আমরা আপনাদের সাথে এই মিলে আমি বক্তব্য শেষ করলাম। আমাদের সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সংখ্যালঘু ভাইদের পাশে দাঁড়ানোর জন্য বলছে, এই হিসেবে আমরা সোনারগাঁ থানা দায়িত্বশীল বিভিন্ন আজকে আমরা এই মন্দিরে উপস্থিত হয়েছি। আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম যে আসলেই যারা পাশাপাশি মুসলিম ব্রাদার আছেন, ভাই ব্রাদার আছেন, তারা তাদের সার্বক্ষণিক সর্বদিক থেকেই সহযোগিতা করতেছে। কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে নাই। আর সবচাইতে মূল বিষয় হলো যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা কোনো দলের না, তারা দুষ্কৃতকারী। তারা দেশের ভিতরে একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চাইতেছে, তারা বহির্বিশ্বে দেখাইতে চাইতেছে যে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আসলেই না, আমরা এটাই জাতির কাছে বলতে চাই, জাতির কাছে পেশ করতে চাই যে আসলে আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন। সবার কাছে দোয়া চাই এবং চরমনাই পিসা হুজুরের কাছ থেকে আমরা আপনাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম।